নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে নন্দ উৎসব এবং কেন নন্দ উৎসব পালিত হয় এবং তার মাহাত্ম্য কী সেটাই আমি বলবো। নন্দ উৎসব পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমীর পরের দিন। এদিন আসলে কৃষ্ণের জন্ম উপলক্ষে গোকুলে আনন্দ উদযাপনের দিন। এদিন নানা রকমের পদ প্রস্তুত করে খাওয়া দাওয়া করা হয়। এর ঠিক কদিন পরেই 6 দিন বয়সের শিশু কৃষ্ণ পুতানা রাক্ষসীকে হত্যা করবেন। দেব শিশুর আগমনের আনন্দে নন্দ উৎসব হলো মেতে থাকার একটা দিন। জন্মাষ্টমীর ঠিক পরের দিনই পালিত হয় নন্দ উৎসব। কৃষ্ণের জন্মের পরের দিনই গোকুলবাসী মেতে উঠেছিল আনন্দে। সেই আনন্দ উৎসবেই নন্দ উৎসব নামে পরিচিত। গোকুলরাজ নন্দ ছিলেন শ্রীকৃষ্ণের পালক পিতা। পুরাণ কাহিনী অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতে। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে নন্দ সেই আনন্দ উৎসব উদযাপন করেছিলেন পরের দিন সকালবেলা। কৃষ্ণের জন্মের খবর শুনে সমস্ত গোকুলবাসী উৎসব করেছিলেন। কংসের হাত থেকে তার প্রজাদের রক্ষা করতে মাতা দেবকীর কোলে বিষ্ণু অষ্টম অবতার রূপে জন্ম নেন। শোনা যায় বাসুদেব কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবে প্রথম খাওয়া দাওয়া হয়েছিল এবং তখন কিন্তু মেন হয়েছিল তালের বড়া। কৃষ্ণের অতি প্রিয় এই খাবারটি ভালোবাসেন সকলেই। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী, আর তার পরের দিন অর্থাৎ নবমী তিথিতে পালিত হয়ে থাকে নন্দ উৎসব। উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে এই দিনটি বিশেষভাবে পালিত হয়। কৃষ্ণের জন্ম উপলক্ষে এটি মূলত খাওয়া দাওয়ার উৎসব, কারণ এদিন ঘরে সন্তান আগমনের খুশিতে গোকুলবাসীর মধ্যে মিষ্টি বিলি করেছিলেন নন্দ ও মা যশোদা। এদিন অনেক জায়গায় কৃষ্ণের জন্য 56 ভোগ প্রস্তুত করা হয়। 56 ভোগ অর্থাৎ 56 রকমের পদ এদিন কৃষ্ণকে নিবেদন করা হয়। নন্দরাজের ঘরে দেব শিশুকে দর্শন করতে এদিন ভিড় উপচে পড়ে গোকুলবাসীদের সকলে। বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে এদিন ধুমধাম করে নন্দ উৎসব পালন করা হয়ে থাকে। অনেক জায়গায় এদিন একজনের উপর আরেকজন উঠে উঁচু উঁচু বিল্ডিংয়ের উপর দড়ি দিয়ে ঝোলানো মাখনের হাড়ি ভাঙেন। এই বছর অত্যন্ত শুভ যোগে পালিত হয়েছে জন্মাষ্টমী তিথি। এই যোগে কৃষ্ণের সঙ্গে লক্ষ্মীরও পূজা করার পরামর্শ দেন অনেকে। এর ফলে নারায়ণের সঙ্গে লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। শ্রীকৃষ্ণের প্রিয় খাদ্যদ্রব্যাদি যেমন ননি, মাখন, নাড়ু, দই, দুধ ইত্যাদি পুজোর সময় ভগবানকে অর্পণ করা হয়। আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার বেশ কিছু বনেদি বাড়ি যেমন শোভাবাজার রাজবাড়িতে বেশ জাঁকজমকপূর্ণভাবে গোবিন্দের পুজো করা হয়। দর্জিপাড়ার রাজকৃষ্ণ মিত্রের বাড়িতেও কিন্তু এই পুজো প্রচলন আছে। মধ্য কলকাতার গোবিন্দ সেন লেনে চুনিমণি দাসের বাড়িতে জন্মাষ্টমীর সঙ্গে নন্দ উৎসব পালন করা হয়। জন্মাষ্টমীর পরের দিন এই পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি একই হাঁড়িতে দই ও হলুদ নিয়ে উঠানে 7 বার প্রদক্ষিণ করেন এবং সেই হাঁড়ি ফাটানো হয়। তারপর পায়েস ভোগ বিতরণ করা হয়। কলকাতার এলবার্ট রোডের ইস্কন গোবিন্দ মন্দিরে জন্মাষ্টমীর সঙ্গে নন্দ উৎসব পালন হয়। শুধু বাঙালি সম্প্রদায় নয়, অবাঙালি সম্প্রদায়ের মধ্যেও কিন্তু সাড়ম্বরে পালন করা হয় এই উৎসব। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো? সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকুন। জয় গোপাল। সবাই প্রার্থনা করুন শ্রীকৃষ্ণের কাছে। সবাই সুস্থ থাকাটা ভীষণ জরুরি, তাই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।